রমজানের প্রথম রাত। এই রাতটা আমরা সাধারণত কি করি? খাবারের প্ল্যান, শপিং, রিলস, গল্প। কিন্তু আসমানে এই রাতে কি হয় সেটা আমরা জানি না বা জানতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন আরশের তলদেশ থেকে একটি সুমধুর বাতাস বইতে থাকে, আর সেই বাতাসের স্পর্শে জান্নাতের পাতা পল্লব নড়ে ওঠে, দরজার কড়াগুলো কেঁপে ওঠে, যেন জান্নাত নিজেই জানান দেয় রমজান এসে গেছে। আর বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে সাজানো হয় শুধু রমজানের জন্য। রমজানের প্রথম রাতটা সাধারণ কোনো রাত না। সহিহ মুসনাদে আহমদ হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রাতে আল্লাহ তাআলা একটি বড় গোত্রের সব ভেড়া ছাগলের লোমের সংখ্যার সমপরিমাণ অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ভাবো তো আমরা তখন কি করি, আর আল্লাহ তখন কি দিচ্ছেন। এই রাত থেকেই আল্লাহ ডাক দিতে শুরু করেন, কেউ আছো ক্ষমা চাইবার, আমি তোমাকে ক্ষমা করে দেবো। কেউ আছো কিছু চাইবার, আমি তোমাকে দিয়ে দেবো। এই ডাক শেষ রাতে না, শুধু কদরের রাতে না, রমজানের প্রথম রাত থেকেই। কিন্তু সমস্যা কোথায় জানো? আমরা ভাবি এখনো সময় আছে। এই সময় আছে কথাটাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি। হয়তো এই রমজানটাই আমাদের জীবনের শেষ রমজান, কিন্তু আল্লাহ প্রথম রাতেই ক্ষমা দেওয়ার দরজা খুলে রেখেছেন। এই রাতটা ঘুমিয়ে নষ্ট করার জন্য না, এই রাতটা আল্লাহর দিকে এক কদম হাঁটার জন্য। বেশি কিছু না, 2 রাকাত নামাজ, একটা সোজা দোয়া, একটা সত্যিকারের তওবা। কারণ যখন আসমান থেকে এত কিছু নেমে আসে তখন খালি হাতে থাকা নিজের সাথেই জুলুম। রমজানের প্রথম রাত, এই রাতটা হারিও না।